action! Direct action! Direct action! Direct action! Direct action! Allahu Akbar! Allahu Akbar! दुनिया मुस्लिम दुनिया मुस्लिम ভেঙে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও আইনা পামে পাও ভেঙে দাও পুড়িয়ে দাও লালনের আস্তানা বেরিয়ে দাও লালনের আস্তানা লালনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আল্লাহু আকবার আসছেন আমাদের আধ্যাত্মিক প্রধান আমাদের আলেমার মাঝের তাজ আলহাজ মাওলানা আব্দুল্লাহ ডিআইজি হাজরাতের নির্দেশে আজকে তার নেতৃত্বে আমরা এই শান্তিপূর্ণ মিছিল ইতিমধ্যেই শেষ করেছি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশে শান্তি চাই, ঠিক করে আমরা ভাঙচুরে বিশ্বাসী না। আমাদের তারা একটু সামনের দিকে আসেন, গাড়িটার সামনে আমরা যাবো, একটু জায়গা করে যাও। ছাত্র ভাইরা একটু জায়গা করে দিলে ভালো হয়। যারা রাস্তা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে স্কুল মাঠে চলে আসুন। আজকের এই সমাবেশ থেকে আমরা শুধু একটাই আমাদের লক্ষ্য, আমরা এই বিক্ষোভ মিছিল থেকে দাবি জানাতে চাই অনতিবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যেন লালনের আস্তানাকে একেবারে আজীবনের জন্য মধ্যনাসীন করতে প্রত্যাখ্যান করে দেয়। আপনারা চান কি চান না? সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে যেই লড়াই নেমেছি এটা কোন দুনিয়ার মহড়া, হক আর বাতিলের পার্থক্যকারী। এই মিছিল, এই সংগ্রাম, এই আন্দোলন প্রত্যেকে ইমানদার আর বাতিল, ইমানদার আর মুশরিকের মধ্যে তফাৎ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যারা লালন মতবাদে যারা সাপোর্ট করবে, এদের পক্ষ নিয়ে যারা কথা বলবে, তাদের একজনের নাম নাই, সবাই মুশরিক। লালন মতবাদে বিশ্বাসী কোন মুসলমানের সন্তান হতে পারেন? আপনারা দেখেছেন 5ই আগস্টের সেই স্বাধীন সার্বভৌমত্বে আমাদের ওলামা ইকরাম, তাওহীদ জনতা, আমাদের নেতৃত্বের সবাই লোক আমাদের দেশের হিন্দুদের মন্দির পাহারা দিয়ে রেখেছে, দেখছেন না? আর দুটা পাহারা দিয়ে রেখেছে। এখন এজন্য আমরা আজকে এই মঞ্চ থেকে যারা উপস্থিত হয়েছি, আলেমরা
আপনাদের সামনে যে 2-1 মিনিট করে লালন মতবাদ সম্পর্কে কিছু বলবে। এরপরে আমাদের বিএপি হজরতের সাহেব দাদা হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুরের পক্ষ থেকে এসেছেন। আপনাদের সামনে উনি শেষ কথা বলে বিষয়ে দোয়া করে দিল। পঞ্চায়েতের পক্ষ থেকে এখন এই পঞ্চায়েত, আমরা আরেকটা কথা জানাই দিতে চাই, এই পঞ্চায়েত সবাই আমাদের পক্ষে, তারা সবাই সাইন দিয়েছে। ডিসি মহোদয় করে স্মারকলিপি পঞ্চায়েতের পক্ষ থেকে সকল পঞ্চায়েতের সদস্যরা সাইন করেছে। বলে আলহামদুলিল্লাহ। পঞ্চায়েতের পক্ষে এখন কথা বলবেন আবু সুফিয়ান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। আপনারা সবাই জানেন এই লালন, যে লালন আমরা কেউ চাই না, এই লালন মধ্য নরসিংপুর থেকে যেভাবে উৎখাত করতে হবে, আপনারা সবাই একমত থাকেন। ইনশাআল্লাহ আমরা এই 22 তারিখের প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আপনারা যে আসছেন, আসলে এই সমাবেশ এত সুন্দরভাবে সফল করেছেন, আপনাদেরকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আপনারা যেভাবে আজকে সত্য করতে পারবে এই এর মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনারা আগামী শুক্রবার 22 তারিখ সবাই যার যার পক্ষ থেকে যার কিছুতে আপনারা সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এখানে হবে না এটাই আমাদের পঞ্চায়েত পক্ষ থেকে আমরা এই ঘোষণা দিচ্ছি এবং নিষেধ করছি ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের অন্যতম সদস্য ভাই ইব্রাহিম খালিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বাতিল, একটা শিরকের প্রতিবাদ করার জন্য এখানে একত্রিত করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুধু একটা জানান দিতে এসেছি, ঠিক না? ঠিক। শুধু একটা জানান দিতে এসেছি যে এই দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে, হাজী শরীয়তুল্লাহর দেশে, ওলামায়ে কেরামের দেশে, আমাদের আধ্যাত্মিক রাহবার আল্লামা আব্দুল আউয়াল সাহেবের দেশে, এ দেশে কোন বাতিলের কোন আস্তানা হতে পারবে না। ঠিক। সমস্ত শিরকের মূল উৎপাদন করতে হবে। আগামী 10 তারিখ আমরা এখানে সমাবেশ দেখেছি। ইনশাআল্লাহ আমরা যার যা কিছু আছে এখানে মহাসমাবেশে ইনশাআল্লাহ উপস্থিত হব। এবার আমরা বক্তব্য শেষ করি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের অক্ষ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মুফতি জাকারিয়া সাহেব জানাব খাতুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সংগ্রামী তৌহিদি জনতা, হক বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত চলমান চলবে। আমরা যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমরা হকের পক্ষে হক নিয়ে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ। এই নরসিংপুরে সামান্য গুটি কয়েকজন মানুষ যারা এই সমস্ত শিরকি কুফরি কর্মকাণ্ডকে পছন্দ করে না, যারা এই সমস্ত কুফরি শিরকি কর্মকাণ্ড পছন্দ করে না, তাদের সংখ্যা এই নরসিংপুরের মধ্যে বলতে গেলে 99 জন, কথা ঠিক কিনা? কিন্তু হকের আওয়াজকে আমরা এতদিন পর্যন্ত উঁচু করতে পারি নাই, যার কারণে বাতিল নগণ্য হওয়া সত্ত্বেও তারা এখানে আস্তানা গড়ার মতো সক্ষমতা অর্জন করেছে। কিন্তু আল্লাহর ঘোষণা, যখন হক এসে যাবে বাতিল এমনি পালাইতে বাধ্য হবে। সুতরাং হকের আওয়াজকে আমাদের উঁচু করতে হবে। এই এলাকা থেকে এই লালনের মতো রাষ্ট্রের যে সমস্ত লোক আছে, আমরা তাদেরকে আহ্বান করব
তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। তারা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় তাহলে বলবো কোরআন কি বলে, উলামায়ে কেরামের থেকে আপনারা পরামর্শ গ্রহণ করেন। আপনাদের পরিচয় যদি মুসলমানই হয়ে থাকে তাহলে লালনকে আপনারা বর্জন করে মুসলমানদের কাতারে আপনারা শরীক হন। লালনের সবচেয়ে বড় শিরকি যে মতবাদ, তারা বলে মুর্শিদকে লক্ষ্য করে বলে, যেহি মুর্শিদ সেহি খুদা আর রেখো না দিলে দিদা। নাউযুবিল্লাহ। যেহি মুর্শিদ সেহি খুদা আর রেখো না দিলে দিদা। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে খোদা মানার কারণে তারা মুশরিক যদি হয়, তাহলে লালন গোষ্ঠী তারা মুর্শিদকে যদি খোদা মানে তাহলে তারা কি? তারা পরিষ্কার মুশরিক। তাদের সাথে বিবাহ শাদী মুসলমানদের সম্পূর্ণ হারাম। তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম। তারা যদি মারা যায় তাদের জানাজায় শরীক হওয়া হারাম। এই জন্য আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা যদি না বুঝে এগুলো করে থাকেন, সময় আছে তাড়াতাড়ি তওবা করে আপনারা মুসলমানদের কাতারে শরীক হবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, অনেক এখানে বার্ষিক কথা বলার সুযোগ নেই। এখন আমাদের আজকের আমাদের দুয়ের নির্দেশে ওনার সাহেবজাদা আমাদের সম্মানিত মুফতি মাহমুদুল হাসান সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলে দেওয়া করে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده إلى آخر الحديث উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা ও প্রিয় ছাত্র জনতা, আজকের এই সামান্য সময়ের মিছিল আমরা মাত্র আসরের 1 ঘন্টা আগে এই প্রস্তুতি নিয়েছি এবং আশপাশে জানান দিয়েছি। এই সামান্য সময়ে যতটুকু মিছিলের আকার ধারণ করেছে, যদি পূর্ব প্রস্তুতি নেওয়া হয় ইনশাআল্লাহ এই মিছিলে লোকে লোকারণ্য হবে, লোকের বন্যা বয়ে যাবে, সেই মিছিল ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। সত্য চিরকাল বিজয়ী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সত্য যখন এসে যায় মিথ্যা তখন অপুষ্ট হয়, বিদায় নেয়। এতদিন এখানে ফেসিবাদ সরকারের মদদে যারা লালনের আস্তানাকে মদত জুগিয়েছে, তাদের মদদের কারণে তাদের মদত পুষ্ট হয়ে লালন কয়েক বছর যাবৎ এখানে লালনের আস্তানায় তাদের সমাবেশ হয়ে আসছে। আজকে বিভিন্ন জায়গায় তারা কথা বলে বেড়ায় যে আমরা কয়েক বছর ধরে এখানে আস্তানা করে আসছি। আমরা পরিষ্কার বলতে চাই, এত বছর তারা যে সমাবেশ করেছে সেটা ফেসিবাদ সরকারের মদদে এবং আওয়ামী সরকারের মদত তারা করেছে। এখন আলহামদুলিল্লাহ তৌহিদি জনতা, বাংলার মুসলমান নতুন করে স্বাধীনতা পেয়েছে, তারা হককে বিজয়ী করে ছাড়বে ইনশাআল্লাহ। এই তৌহিদি জনতার এলাকায় মধ্য নরসিংপুর, কাশীপুর, এখানে আলহামদুলিল্লাহ 99% সকলে প্রকৃত মুসলমান। এখানে লালনের আস্তানা যদিও আশপাশে হচ্ছে, লালন কিন্তু হিন্দুর ঘরের জন্য হিন্দু মতো হিন্দু এবং সে পরবর্তীতে ধর্ম কর্ম সব কিছু পরিত্যাগ করেছে। এখানে কোন ধরনের হিন্দু খুঁজে পাওয়া যাবে না। তাহলে নামধারী মুসলমানরা তারা এই হিন্দুত্ববাদে শিরকি মতাদর্শে বিশ্বাস করে এভাবে মেলা করবে, দেখাপনা অশ্লীলতার এখানে এইভাবে আড্ডাখানা করে তুলবে, বাংলার তৌহিদি জনতা কোনোদিন হতে দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে থেকে যখন তোমরা কোনো ধরনের অন্যায় অপকর্ম দেখতে পাও তখন তোমরা শব্দে থাকলে সেটা তোমাদের হাত দ্বারা বাধা দাও, আর যদি তোমাদের হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে মুখে বাধা দাও। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ এখানে 99% মুসলমানের এলাকা, মধ্য নরসিংপুরের মুসলমান যদি জেগে ওঠে এখানে কোন ধরনের লালনের সমাবেশ হতে পারবে না ইনশাআল্লাহ। এখানে তৌহিদি জনতার রক্ত টকবক করছে, তারা ইনশাআল্লাহ যদি কোনোভাবে মেলা সফল হতে দেখা যায় তারা তাদের জান জীবন নিয়ে তাকে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা ডিসি মহোদয়কে জানিয়েছি, আমরা এসপি সাহেবকে জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি, সর্বস্তরের প্রশাসন আমাদের সঙ্গ দিয়েছে। তারা বলেছে ইনশাআল্লাহ এটা হবে না,
আমরা তাদেরকে সমর্থন জানাই, আমরা প্রশাসনকে সমর্থন জানাই, তাদের আইন শৃঙ্খলাকে আমরা রক্ষা করার চেষ্টা করব। তারা আমাদের সঙ্গ দিবে, ইনশাআল্লাহ আমরাও শান্তি শৃঙ্খল ভাবে আমরা আমাদের সমাবেশকে বাস্তবায়ন করে যাব। যদি মেলা না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম বন্ধ করে দেব। আর যদি মেলা হয় তাহলে সারা নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম তৌহিদি জনতার মেলাকে রুখে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী শুক্রবার এই মামুনিয়া মাদ্রাসা কর্তৃক ময়দানে ইনশাআল্লাহ সেখানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। মধুপুরের পীর সাহেব, আমাদের ডিআইটির পীর সাহেব, নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম তৌহিদি জনতা সকলেই ইনশাআল্লাহ সেখানে ইনশাআল্লাহ হাজির হবে। আপনারা সকলে প্রস্তুত থাকবেন। আমরা চাই যে প্রশাসন তাদের পক্ষ থেকে যেভাবে তারা ওয়াদা করেছে তারা মেলাকে বন্ধ করে দেয়। যদি বন্ধ করা না হয় তাহলে ইনশাআল্লাহ বিশাল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এটাকে আমরা সফল করেই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ ওলামায়ে কেরাম তৌহিদি জনতা, ইয়া আল্লাহ হকের আওয়াজকে বলিষ্ঠ করার জন্য, ইয়া আল্লাহ হককে সমন্বিত করার জন্য আসরের পর থেকে দীর্ঘ মিছিল করেছে, সর্বশেষ সমাবেশ করেছে। আল্লাহ শরীরের ঘাম ঝরিয়েছি, ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছে, ইয়া আল্লাহ রাসূল রক্ত ঝরিয়েছে। আল্লাহ সেই রক্ত ঝরানোর মতো অবস্থাটা আমরা পাই না, এবং আমাদের জন্য সেই অবস্থা হয় নাই। আল্লাহ আমরা বিশ্বাস করি তোমার দিনের জন্য আমরা রক্ত ঝরাতে প্রস্তুত। আল্লাহ আজকে ঘাম ঝরিয়েছি, প্রয়োজন হলে আমরা রক্ত ঝরাবো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের এই ঘাম ঝরানোকে কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইসলামী আন্দোলন এবং দ্বীনের জিহাদের জন্য আমাদের এই সামান্য মেহনতকে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইয়া আল্লাহ সমস্ত বাতিলের রাস্তাকে তুমি বন্ধ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ বাতিল পন্থীদেরকে, মুসলমান নামধারী সমস্ত বাতিল পন্থীদেরকে তুমি হকের ছায়াতে রাখার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে লালন মতবাদে যারা বিশ্বাসী, ইয়া আল্লাহ আমাদের এই নামধারী মুসলমান ভাইদেরকে সত্য বুঝা এবং বাতিলটাকে বুঝে বাতিল ছেড়ে দিয়ে সত্যের ঠান্ডা করে আশ্রয় নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ এই উদ্দুল্লাহ সুন্দর থেকে এই লালনের রাস্তাটাকে তুমি বন্ধ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ হিদায়াত না থাকলে আল্লাহ মুসলমানদেরকে সর্বোচ্চ শক্তি দান করো, তারা যেন তাদের এই রাস্তাটাকে বন্ধ করে দিতে পারে আল্লাহ। ইয়া আল্লাহ তাদের আগামী মেলাকে তুমি বন্ধ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ মেলা বন্ধ করার জন্য আমাদেরকে সমস্ত শক্তি প্রয়োগ করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ প্রশাসনকে তুমি তাদের ক্ষমতা প্রয়োগ করার তৌফিক দান করো আল্লাহ। পঞ্চায়েত কমিটিকে সোচ্চার হওয়ার তৌফিক দান করো আল্লাহ। মসজিদ রাসূলপুরের প্রত্যেক মুসলমানদেরকে তৌহিদি জনতাকে তুমি সোচ্চার হওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের এই সমাবেশ মিছিল কবুল করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।